প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিন মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024 নতুন যে ভ্যাকান্সি বেরোয়েছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষা হতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় তুলে ধরি। আর যে জিজ্ঞাসা নাম্বার 34 অলরেডি আমরা জিজ্ঞাসার 33টি তুলে ধরেছি। যারা দেখনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে রাখি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, তোমরা যদি পাশে থাকা বেল আইকনটি অল না করে রাখো তাহলে সবার আগে তোমাদের নোটিফিকেশনগুলো তোমার কাছে যাবে না। তাই বন্ধু, অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি আজ স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে 1972, অপশন বি বলেছে 1987, অপশন সি বলেছে 1997, অপশন ডি বলেছে 2005। বন্ধুরা, এই যে রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ 1972। তারপর বন্ধুরা, পরবর্তী কোশ্চেনটি দেখবো 2 নম্বর কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 2 নম্বর কোশ্চেন একটু চলেছে চিপকো আন্দোলনের নেতৃত্ব দেয় কে? চিপকো আন্দোলনের নেতৃত্ব দেয় কে? এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে ইন্দিরা গান্ধী, অপশন বি বলেছে সুন্দরলালা বহুগুণা, অপশন সি বলেছে জওহরলাল নেহরু, অপশন ডি বলেছে মেধা পাটকার। বন্ধুরা, এই যে চিপকো আন্দোলনের নেতৃত্ব দেয় কে, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ সুন্দরলালা বহুগুণা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে কোন সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল? বন্ধুরা, কোন সালে চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল? এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে 1984, অপশন বি বলেছে 1985, অপশন সি বলেছে 1986, অপশন ডি বলেছে 1970। বন্ধুরা, এই যে কোন সালে চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 1986। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন একটা চলেছে ভূমিকম্পের কেন্দ্রস্থলকে বলা হয়? ভূমিকম্পের কেন্দ্রস্থলকে বলা হয়, এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে জোন, অপশন বি বলেছে মেন পয়েন্ট, অপশন সি বলেছে খাল, অপশন ডি বলেছে প্রকাশ। ভূমিকম্পের কেন্দ্রস্থলকে বলা হয়, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি ফোকাস। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে ভারতের উদীয়মান শিল্প হলো? ভারতের উদীয়মান শিল্প হলো, এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে পেট্রো রাসায়নিক শিল্প, অপশন বি বলেছে ইঞ্জিনিয়ারিং শিল্প, অপশন সি বলেছে পাট শিল্প, অপশন ডি বলেছে তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের উদীয়মান শিল্প হলো, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ পেট্রো রাসায়ন শিল্প। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা চলেছে ভাবা কবচ কি? ভাবা কবচ কি, এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে অস্ত্রের নাম, অপশন বি বলেছে জ্যাকেটের নাম, অপশন সি বলেছে মাদুলির নাম, অপশন ডি বলেছে বুলেটের নাম। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ ভাবা কবচ কি, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি জ্যাকেটের নাম। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা চলেছে অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম অধিবেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম অধিবেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে এন.এস. রঙ্গ, অপশন বি বলেছে পিসি যোশী, অপশন সি বলেছে স্বামী সহজানন্দ, অপশন ডি বলেছে ইন্দুলাল জাঙ্গিক। অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম অধিবেশন প্রেসিডেন্ট কে ছিলেন, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি স্বামী সহজানন্দ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন চলেছে পাক স্বাধীন ভারতে
কে দারিদ্র্যসীমার ধারণা প্রবর্তন করেন? পাক স্বাধীনতা ভারতে কে দারিদ্র্যসীমার ধারণা প্রবর্তন করেন? এই কোশ্চেনটার অপশন বলেছে মানবেন্দ্র রায়, অপশন বি বলেছে অমর্ত্য সেন, অপশন সি বলেছে এম.এন. শ্রীনিবাস, অপশন ডি বলেছে দাদাভাই নৌরোজি। বন্ধুরা, এই যে ৮ নম্বর কোশ্চেন চলেছে পাক স্বাধীন ভারতে কে দারিদ্র্যসীমার ধারণা প্রবর্তন করেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি দাদাভাই নৌরোজি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো ৯ নম্বর কোশ্চেন। ৯ নম্বর কোশ্চেন চলেছে গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে আসাম, অপশন বি বলেছে পশ্চিমবঙ্গ, অপশন সি বলেছে কেরালা, অপশন ডি বলেছে ছত্তিশগড়। গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ আসাম। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো ১০ নম্বর কোশ্চেন। ১০ নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে কিতাবুল রাহেলা বইটি কার লেখা? কিতাবুল রাহেলা বইটি কার লেখা? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে আল-বিরুনি, অপশন বি বলেছে ইবন বতুতা, অপশন সি বলেছে মেগাস্তিনিস, অপশন ডি বলেছে পৃথ্বীরাজ চৌহান। বন্ধু যায় কিতাবুল রাহেলা বইটি কার লেখা? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি ইবন বতুতা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো ১১ নম্বর কোশ্চেন। ১১ নম্বর কোশ্চেন চলেছে কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন কে? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে চার্লস ডারউইন, অপশন বি বলেছে মেন্ডেল, অপশন সি বলেছে রবার্ট হুক, অপশন ডি বলেছে টেইনার ও উইনার। বন্ধুরা, এই যে ১১ নম্বর কোশ্চেন হচ্ছে যে কোষ আবিষ্কার করেন কে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি রবার্ট হুক। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো ১২ নম্বর কোশ্চেন। ১২ নম্বর কোশ্চেন চলেছে শীতলতম গ্রহের নাম কি? শীতলতম গ্রহের নাম কি? এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে মঙ্গল, অপশন বি বলেছে বুধ, অপশন সি বলেছে বৃহস্পতি, অপশন ডি বলেছে নেপচুন। শীতলতম গ্রহের নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি নেপচুন। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো ১৩ নম্বর কোশ্চেন। ১৩ নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে ধূমপানের রক্তচাপ বাড়ে না কমে? ধূমপানের রক্তচাপ বাড়ে না কমে? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে বাড়ে, অপশন বি বলেছে কমে, অপশন সি বলেছে একই থাকে, অপশন ডি বলেছে কোনোটিই নয়। বন্ধুরা, এই যে ধূমপানের রক্তচাপ বাড়ে না কমে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ বাড়ে। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো ১৪ নম্বর কোশ্চেন। ১৪ নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে বায়ু শূন্যস্থলে পাখি উঠতে পারে না কেন? বায়ু শূন্যস্থলে পাখি উঠতে পারে না কেন? এই কোশ্চেনটার প্রথম অপশন রয়েছে মাধ্যাকর্ষণ টান, অপশন বি বলছে বেশি অক্সিজেনের অভাব, অপশন সি বলছে প্রতিক্রিয়ার বল সৃষ্টি হয় না, অপশন ডি বলছে বাড়িতে ওরা অভ্যাস বলে। বন্ধুরা, এই যে ১৪ নম্বর কোশ্চেন বলেছে বায়ুর শূন্যস্থানে পাখি উঠতে পারে না কেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি প্রতিক্রিয়ার বল সৃষ্টি হয় না। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব ১৫ নম্বর কোশ্চেন। ১৫ নম্বর কোশ্চেন বলেছে গান্ধীজিকে মহাত্মা আখ্যা কে দেন? গান্ধীকে মহাত্মা আখ্যা দেন এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বলেছে জওহরলাল নেহরু, অপশন সি বলেছে সুভাষচন্দ্র বসু, অপশন ডি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, এই যে ১৫ নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে গান্ধীজিকে মহাত্মা আখ্যা কে দেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো ১৬ নম্বর কোশ্চেন। ১৬ নম্বর কোশ্চেন বলেছে মাদ্রাজা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে? মাদ্রাজা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে ১৮৫৪, অপশন বি রয়েছে ১৮৫৫, অপশন সি রয়েছে ১৮৫৬, অপশন ডি রয়েছে ১৮৫৭। মাদ্রাজা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি ১৮৫৭। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো ১৭ নম্বর কোশ্চেন। ১৭ নম্বর কোশ্চেন চলেছে কোন ক্ষেত্রে কঠিন বর্জ্য পদার্থগুলো কম্পোস্ট এবং হিউমাস তৈরির কাজে ব্যবহার করা হয়? কোন ক্ষেত্রে কঠিন বর্জ্য পদার্থগুলো কম্পোস্ট ও হিউমাস তৈরির কাজে ব্যবহার করা হয়? এই কোশ্চেনটার প্রথম অপশন রয়েছে কৃষিক্ষেত্রে, অপশন বি বলেছে তেল শোধন করে, অপশন সি বলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশন ডি বলেছে জলবিদ্যুৎ কেন্দ্র। বন্ধুরা, এই যে ১৭ নম্বর কোশ্চেন দেখতে এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ কৃষিক্ষেত্র। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন থাকবো ১৮ নম্বর। ১৮ নম্বর কোশ্চেন চলেছে সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার কথা বলা হয়েছে? এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে ৩৫১, অপশন বি রয়েছে ৩৫২, অপশন সি রয়েছে ৩৫৩, অপশন ডি রয়েছে ৩৫৪। বন্ধুরা, এই যে ১৮ নম্বর কোশ্চেন
এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি 352। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন একটা চলছে, ভারতীয় বন গবেষণা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? ভারতীয় বন গবেষণা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা প্রথম অংশ রয়েছে ভোপাল, অপশান বি হচ্ছে হায়দ্রাবাদ, অপশান সি হচ্ছে দেরাদুন, অপশান ডি হচ্ছে সিমলা। বন্ধুরা এই যে 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি দেরাদুন। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন। বন্ধুরা 20 নম্বরের কোশ্চেনে আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন একটা চলেছে, ইসরোর সদর দপ্তর কোথায়? ইসরোর সদর দপ্তর কোথায়? এই কোশ্চেনটার প্রথম অপশন রয়েছে দিল্লি, অপশন বি রয়েছে মুম্বাই, অপশন সি রয়েছে তামিলনাড়ু, অপশন ডি রয়েছে বেঙ্গালুরু। বন্ধুরা এই যে ইসরোর সদর দপ্তর কোথায়, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি বেঙ্গালুরু। বন্ধুরা আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন এবং আমাদের শেষ অপশানটা আজ আমাদের উত্তর হলো। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা এইভাবে যদি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সবার আগে পেতে যাও এবং অঙ্ক জিআই জিকে শর্ট টিক্সের মাধ্যমে বুঝতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে শর্ট টিক্সের মাধ্যমে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, কারণ তারা দেখে এতে উপকৃত হতে পারে। তাই বন্ধুরা অতি অবশ্যই এখনই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তার পাশাপাশি তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বন্ধুরা ভিডিওটিতে যদি কোনো জায়গায় ভুল মনে হয় সেটাও কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কিসের উপর ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে জানাবে। তাই বন্ধুরা এখনই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সব পরবর্তী ভিডিওতে দেখা যায়। জয় হিন্দ, জয় ভারত।